পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের বাওয়ালপুর মুরিদকে শিয়ালকোটের জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতের। একেবারে মুরিদকের ছবি, পিওকের যে মুরিদকে তার ছবি দেখতে পাচ্ছেন, সেখানে যে ধ্বংসাবশেষ সেটা দেখা যাচ্ছে। একেবারে যে প্রত্যাঘাত করা হয়েছে ভারতের তরফে, একেবারে দিনের বেলার ছবি, তাতেই এই ছবিতেই স্পষ্ট ভারতের অপারেশন সিন্দুর। যে ঘটনা ঘটেছিল পেহেলগাঁওয়ে 26 এপ্রিল, যেভাবে 25 জন পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল, যেভাবে হিন্দু মহিলাদের সিঁদুর মুছে গিয়েছিল, তার পাল্টা ভারতের অপারেশন সিন্দুর। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বেসারন ভ্যালিতে যে জঙ্গি হানার ঘটনা ঘটেছে, সেখানে 25 জন পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়েছিল। একেবারে সেই ঘটনার বদলা নিল ভারত। ভারতের অপারেশন সিন্দুর, এয়ার স্ট্রাইকে ধ্বংসস্তূপ একেবারে মুজফফরাবাদ। একের পর এক সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বিএসএফ এর প্রাক্তন ডিআইজি সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সমীর বাবু, প্রথমত অপারেশন সিন্দুর এই নামই কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। শুধুমাত্র প্রত্যাঘাত নয়, একেবারে ভারতের অন্তঃস্থলে গিয়ে যে আঘাত এনেছিল এই জঙ্গিরা, ঘরে ঢুকে পাকিস্তানকে তার প্রত্যুত্তর গতকাল ভারতীয় সেনা দিয়ে এসেছে। যে 15 দিনের কথা বলা হচ্ছে, সেই 15 দিনের মধ্যে আমরা ভারতের সামরিক মহড়াও দেখেছি, তার পাশাপাশি আমরা দেখেছি জলসীমা, আকাশসীমা সেখানে কিভাবে বন্ধ করা হয়েছে। কার্যত পাকিস্তানকে কিন্তু বয়কট করা হয়েছে, যেখানে সিন্ধু জল চুক্তিটা পর্যন্ত রদ করা হয়েছে, এবং তারপরে এই এয়ার স্ট্রাইক। প্রথম কথা, সিন্দুরটা উইল অলওয়েজ রিমাইন্ড আস যে নিরীহ হত্যা করা হয়েছিল আমাদের গাফিলতির জন্য। আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। সেই জন্য সেই সিন্দুরটা যাদের কপাল থেকে মুছে গেছে, তারা বারবার মনে করিয়ে দেবে যে অপারেশন সিন্দুর তারা বদলা নিয়েছে পার্টলি, এখনো পুরো বদলা হয়নি। যতদিন না ওই 4 জনকে মারা হবে, ততদিন ওই সিন্দুর আমাদের রিমাইন্ড দিতে থাকবে যে এখনো পর্যন্ত এই অপারেশন পুরোপুরি শেষ হয়নি। সাকসেস এসেছে, খুব ভালো অপারেশন হয়েছে, যেখানে আমরা একটা এলিমেন্ট অফ সারপ্রাইজকে যেভাবে মেনটেন করেছি, হুইচ ইজ রিয়েলি রিকোয়ার্ড। এবং এই যে 15 দিন গ্যাপটা ছিল, এখন ক্ল্যারিটি আসছে যে এখানে তারা একে একে পুরো জায়গাটাকে স্যানিটাইজ করা, পুরো জায়গাটাকে পিন পয়েন্ট করা, যেটা বারবার বলছে ওই ওখান থেকে এনটিআরও, সেই এনটিআরওর মাধ্যমে প্রত্যেকটা অর্গানাইজেশন এক হয়ে গেছে, এবং এক হওয়ার ফলে কি হয়েছে যে এই জায়গাটা সাকসেস হয়েছে। বাট অ্যাট দি সেম টাইম উই শুড নট বি ওভারঅল। আমরা কিন্তু এইটাকে এই যেন মনে করি না যে এইটাই শেষ। না, এটা শেষ নয় আমাদের। আর কারণ আজকের দিনে পাকিস্তান অলসো হ্যাজ গট ফ্রেন্ডস, তাদের সাহায্য নিয়ে তারা কিন্তু চেষ্টা করবে আমাদের উপর আঘাত হানতে। যার জন্যে আই এম মোর দ্যান স্যাঙ্গুইন অ্যান্ড সিওর যে আমাদের ফোর্স দে আর কমপ্লিটলি রেডি এনিওয়্যার। যেই জায়গাটায় বলা হয়েছিল আগে একবার, আমিও বলেছিলাম যে ওদের জমিতে যে ওদের মারবো, তবেই তো সেটা যুদ্ধ। তো ওদের জমিতে গিয়ে মারবো। কিন্তু আমার যেটা আরেকটাই প্রশ্ন, যে এই যে একটা দেশবাসীর মধ্যে যে সুপ্ত যে ইয়েটা ছিল, তাদের মনের মধ্যে একটা প্রেশন মতো এই ব্যাপারে, নাও দে আর জয়াস। সুতরাং এই যে দেশবাসী যে উদ্বুদ্ধ হয়েছে, সেটা কিন্তু একটা বড় শক্তি যে কোনো অপারেশনে। এখন এইটা শেষ নয়, এটা মানে সবে শুরু হলো। 42টা যেখানে বলা হচ্ছে যে আমাদের এই টেররিস্ট ক্যাম্প রয়েছে, সেই 42টাই ভাঙতে হবে, সে যেখানেই হোক। এবার মানতে হবে যে কোল্যাটারাল ড্যামেজ কিন্তু ওদিকেও হবে, এদিকেও হতে পারে। সেই জন্য যতটা সম্ভব প্রিকশন নেবেন সিভিলিয়ান। এলওসি বরাবর কিন্তু সেনাবাহিনীর সংখ্যা আরো বাড়ানো হয়েছে, আরো কিন্তু নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে।